সানডে স্পেশাল মিস্টার দাস নিয়ে এসছে হচ্ছে ডিম ভরা ইলিশ মাছ। যদি বৃষ্টির ওয়েদার থাকতো না, আজকে আমি ইলিশ দিয়ে খিচুড়ি দিয়ে খেতাম, কিন্তু বৃষ্টি যে পরিমাণে পড়ছে এই বৃষ্টিতে ইলিশ দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে না, তো ওই জন্য অর্ধেক ভাজা হবে আর অর্ধেক যাবে হচ্ছে ঝোলে। তো মিস্টার দাস আজকে বললো যে ও দুটো মাছ ভাজা খাবে, তো ওর জন্য কড়া করে দুটো মাছ ভাজা ভাজছি, তারপরে ঝোল করবো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 12:30। আজকেও আমার অনেক বেলা হয়ে গেছে, মানে আজ সানডে বেলা করে উঠেছি, রান্নাবান্না সেরে ঘরের আজকেও একটুখানি পরিষ্কারের কাজই করলাম। জল যেখানটায় রাখি না ওই জায়গাটাতে প্রচণ্ড নোংরা হয়েছিল, অনেক দিন পরিষ্কার করা হয় না, তো ওই দিকে ঢুকে গিয়ে আর কাজের মাথা মুন্ডু হারিয়ে গেছিলো আমার। তো এখন যাব হচ্ছে স্নানে, তারপরে পুজো দেবো। আর তার উপরে না আজকে রাধা অষ্টমী, জানেন আমি একদম ভুলে গেছি, মানে মাও আমাকে মনে করিয়ে দেয়নি, আমারও দেখা হয়নি, মাছ ফাছ রান্না করে ফেলেছি, কিছু করার নেই। আপাতত এ বেলাটা হোক যেমন তেমন, রাতের বেলাতে ভাবছি লুচি আর একটুখানি সেমাইয়ের পায়েস কিছু একটা করবো, লুচি টুচি দিয়ে ঠাকুরকে একটু ভোগ দেবো। এই বেলাটা আর পসিবল না, কারণ মিস্টার দেশের আজকে আবার ডিউটি আছে। তো চলুন আজকের জন্য এখনই ব্লগ শেষ করবো, এই জাস্ট শুরু করলাম, ঘুরতে যাবো। চলুন আমি এখন স্নানে যাই, আগে স্নান করে পুজোটা দিই, আমার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। আচ্ছা, মিস্টার দাস তো চলে গেছে আজকে ডিউটিতে, আর অলি রানীকে ঘুম পাড়িয়ে আমি এখন একটা গেট রেডি শ্যুট করছি। কি বলুন তো, এই একমাত্র দুপুর টাইমটাই না আমার হাতে থাকে, মানে নিজের এই সমস্ত শ্যুটের জন্য। আর সামনেই তো পুজো আসছে, পুজোর কতগুলো লুক ক্রিয়েট করব বলে ভেবে রেখেছি, সেগুলো যদি এই টাইমটায় না করি না তাহলে আর হবে না। এই 3টে থেকে 4:30 অবধি করে তারপরে অলি রানীকে ঘুম থেকে তুলে ওকে আবার পড়তে বসাবো। অলি রানীর আজকে প্রচণ্ড চাপ গেছে, সানডেতে তো ড্রয়িং পরীক্ষা না, ওই জন্য আরও বেশি, যেহেতু ওর টিউসডে থেকে ওর এক্সাম হচ্ছে, তো ওই জন্য না আজকে ইংলিশের জন্য একটুখানি ম্যাম ডেকেছিল পড়ানোর জন্য, তো ওইখানেও গেছিলো, তো সেই জন্য মানে একটু বেশি চাপ হয়ে গেছে। যাই হোক, আমার মেকআপ শ্যুট করা প্লাস 2-1 ফটো তোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফ্রন্ট লুকটা দেখাবো না, ওটা কালকেই দেখাবো, শর্টসে দেখাবো, তো সবাই দেখবেন আর লাইক করবেন বেশি বেশি করে। গুড ইভিনিং, সন্ধ্যে 7:30 বাজে। অলি রানীর সাথে এতক্ষণ মারাত্মক যুদ্ধ হলো। অলি রানী পড়তে চাইছে না, ভুলে যাচ্ছে, আর আমি ওকে মনে করাতে পারছি না, এই নিয়েই হলো আর কি। তো এখন আমি গপুবাবুর জন্য একটুখানি রান্না করছি। দুপুরেই বলেছিলাম যে লুচি আর সেমাই দেবো, তার সাথে একটুখানি আলু পনিরের তরকারি করলাম। রাধে রাধে। পুজো শেষ হলো এই জাস্ট, এই যে আজকের ভোগ, আর এই যে আজকের গপুবাবু। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম, এসে ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমি নাইট রুটিনটা শেয়ার করি। তো প্রথমেই আমি মুখটাকে ভালো করে ক্লিন আপ করে নিলাম ক্লিনজিং দিয়ে, তারপরে আমি এই গুড ভাইবসের উপটানটা আমি রেগুলার মেখে আমি অনেক উপকার পেয়েছি। বিশেষ করে এই মেকআপ টেকআপ করার টাইমে যদি মাখি না, দারুণ উপকার পেয়েছি। তো এটাকে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে মেখে নেব। দেন সবার প্রিয় পছন্দের সেই ছোট্টবেলাকার থেকে আমি মেখে আসছি বোরোলিন, কারণ আজকে লিপস্টিক অ্যাপ্লাই করেছি, তো ওই জন্য আরও বেশি করে দিলাম, কারণ আমার স্কিনে ওই যে বললাম খুব প্রবলেম হয়, ওই জন্য আর কি ভালো করে যেদিন মেকআপ করি সেদিন তো ভালো করেই করি। আর আজকে আমি মেকআপ রিমুভার ইউজ করিনি, নারকেল তেল দিয়ে প্রথমে তুলেছি মেকআপটাকে, তারপরে ফেস ওয়াশ করে নিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে গেছি, মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু শেষ। অলি রানীকে নিচে পড়তে বসি, আমি এলাম কালকের যে শাড়িটা ছিল ওটাকে একটুখানি রোদে দিতে। কালকে ব্লগ শেষই করতে পারিনি, ভুলে গেছি। এখন অলি রানী স্নান টান করে পড়তে যাচ্ছে। গুড মর্নিং। কি এটা পুরুলিয়ার নাচ হচ্ছে নাকি এরকম করে? হ্যাঁ, পুরুলিয়ার নাচ হচ্ছে। যা, এটা কি? কেন পেন নিয়ে যাচ্ছিস না? কেন? বেলপাতাটা নিয়ে এসো।
ওকে, তো আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে নিয়ে একটু বাজার যাচ্ছি, বাজারে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবো, প্লাস আমারও শ্যুটের জন্য কয়েকটা জিনিস কিনতে হবে। তো চলুন, কালকের ব্লগটা শেষ করতে পারি না, এখন শেষ করছি, আবার পরের ব্লগ শুরু করবো। গুড নাইট বলছি, গুড মর্নিং, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।